আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মিত্রের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী ১.১ এর ১ নংয়ের যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো, এই কথাগুলোকে আমরা অঙ্কে প্রকাশ করব। ক নম্বরে যে সংখ্যাটি কথা দেওয়া আছে সেটা হচ্ছে ২০,০৭০ এবং ৩০,০০৮, ৫০,৪০০। এই ক নম্বরে এই তিনটা সংখ্যা কথা দেওয়া আছে এবং এগুলোকে আমরা অঙ্কে প্রকাশ করব। তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে হাজার এবং অযুত মিলে কী হয়, লক্ষ এবং নিযুত মিলে কী হয়। আচ্ছা, এখানে অন্তঃস্থ বলে এটা হচ্ছে নিযুত। আচ্ছা, তাহলে এককের একক ঠিক আছে, দশকও ঠিক আছে, শতকও ঠিক আছে, সর্বশেষ কোটিও ঠিক আছে। তা আমাদের কাজটা কথা হাজার এবং অযুত। এই হাজার এবং অযুত মিলে কিন্তু আমাদের হাজারই হয়, ঠিক আছে। তারপরে লক্ষ এবং নিযুত মিলিয়ে আমাদের লক্ষই হয়। বলে কিভাবে হয়, যে এখন মনে করো আমাদের বলছে যে ৫,০০০, ঠিক আছে। তাহলে ৫,০০০ বললে আমরা শুধুমাত্র এটা হচ্ছে একক স্থানাঙ্ক, হ্যাঁ, এই জন্য এটাকে আমরা কোথায় বসাবো, শুধুমাত্র হাজারের করে বসাবো। আবার যদি বলে যে ৫৫,০০০, তাহলে ৫৫,০০০, তাহলে এখানে কিন্তু আমাদের হাজার হচ্ছে এইটা, অযুত হচ্ছে কি এইটা। তাহলে আমাদের এই হাজার এবং অযুত মিলে কিন্তু এখানে আমরা হাজারে পাচ্ছি। তাহলে আমরা কীভাবে বসাবো, এই যে এখানে ৫, এখানে ৫, তার কত হচ্ছে ৫৫ হচ্ছে। ঠিক একইভাবে আমরা লক্ষ করে হিসাব করব। যদি বলা হয় ৩ লক্ষ, তাহলে আমরা শুধুমাত্র এই লক্ষে করে ৩ বসাবো। আর যদি বলা হয় যে ৪৩ লক্ষ, এই ৪৩ লক্ষ বললে আমরা এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে আমাদের নিযুত, তাহলে আমরা এখানে নিযুত করে ৪ বসাবো। তাহলে আমাদের এখানে লক্ষ এবং নিযুত মিলিয়ে লক্ষ পাইলাম, আর অযুত এবং হাজার মিলে হাজার পেলাম। আশা করি এই স্ট্রাকচারটা করে বুঝতে পারছো। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে যে ২০,০৭০, তাহলে এখানে আমাদের ২০,০৭০ আমরা বাংলায় রীতি অনুযায়ী একক, দশক, শতক, হাজার, অযুত, ঠিক আছে, আমরা এভাবে নির্ণয় করব। এখানে আমাদের হাজার, হ্যাঁ, হাজারে করে কত আছে ২০,০০০। তাহলে আমরা জানি যে হাজার হচ্ছে আমাদের এক অঙ্ক বিশিষ্ট এবং হাজারের পর হচ্ছে কি অযুত। তাহলে অযুত এবং হাজার মিলিয়ে এই দুইটাকে আমরা কিন্তু হাজারে করে হিসেব করি। তাহলে আমরা চাইলে কিন্তু এই হাজারে করে ২০ লিখতে পারবো না। তো আমরা এখানে কি করব, এই অযুত এবং হাজার এই দুইটা গড় মিলিয়ে আমরা ২০ লিখব। তাহলে ২০,০০০, তাহলে অযুত এবং হাজার মিলিয়ে আমাদের হাজার হিসেব করতে হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের ২০,০৭০। ৭০টা আমাদের কোথায় পড়ে, যদি আমরা ৭০ ভাবে লিখি তাহলে একক, দশক, তাহলে দশক করে আমরা ৭ লিখব এবং একক করে 0 দেব। তাহলে ২০,০৭০ পাইলাম। আমাদের এই শতকের ঘরে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে আমরা এখানে কী বসাবো, 0 বসাবো। এটা মূলত অঙ্ক পাতনের ফলে আমাদের এই খালি ঘরটার মধ্যে আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে কি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে ২০,০৭০। আশা করি এটা সকলে বোঝার কথা। এখন তারপরটা হচ্ছে আমাদের ৩০,০০৮। তো আমরা একইভাবে হাজারে করে কত বসাবো, ৩০ বসাবো। তো হাজার করে কোনটা, এইটা। তো আমরা হাজারে করে চাইলে কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট বসাতে পারবো না, আমরা এই হাজার এবং অযুত মিলিয়ে হাজার ধরবো, ঠিক আছে, অযুত এবং হাজার মিলে। তাহলে এখানে হচ্ছে আমাদের ৩০,০০০ হাজারে করে, তারপর হচ্ছে ৮, ৮ হচ্ছে আমার কি এক অঙ্ক, তাহলে এককের করে কত বসবে, ৮ বসবে। তাহলে এককের করে ৮ আর হাজারে করে, হাজার এবং অযুত মিলে হচ্ছে আমাদের ৩০। তাহলে দশক এবং শতক এই দুইটা ঘর কিন্তু আমাদের খালি রয়ে গেল। আর এই কারণে আমরা এই দুইটা ঘরে 0 বসিয়ে দেবো, যাতে করে আমাদের সম্পূর্ণ সংখ্যাটি তৈরি হবে। তাহলে আমাদের এখানে কী হচ্ছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে ৩০,০০৮ পাচ্ছি। তারপরটা হচ্ছে ৫০,৪০০। একইভাবে আমরা হাজার এবং অযুত এই দুইটা মিলিয়ে আমরা হাজার হিসাব করব। আমি একটু সংক্ষেপে যদি বুঝিয়ে দিই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে। এখানে এই নিযুত এবং লক্ষ এই দুইটা মিলিয়ে আমরা লক্ষ হিসাব করি, অযুত এবং হাজার মিলিয়ে এই দুইটাকেও আমরা কী হিসাব করি, হাজারে হিসাব করি। শতক, দশক, একক এগুলো হচ্ছে আলাদাভাবে। তাহলে অযুত এবং হাজার দুইটা হচ্ছে একই প্রকাশ, একই বোঝায়। নিযুত এবং লক্ষ দুইটা কি লক্ষ্যই আমরা হিসাব করে নেব। তাহলে আমাদের এখানে হাজার করে কত বসবে, 50 বসবে। তাহলে এখানে 0, অযুত করে হচ্ছে আমাদের 5, তাহলে 50,০০০
400, তো শতক ঘরে কত বসবে? 4 বসবে। শতক এবং এককের ঘর কিন্তু আমাদের খালি রয়ে গেছে, আর এখানে আমরা কি বসাবো? শূন্য বসাবো। কারণ আমাদের যখন একটা কথাকে আমরা অঙ্কে প্রকাশ করি তখন আমাদের যদি ডান পাশে খালি থাকে তাহলে সেটা আমরা শূন্য দ্বারা ফিল আপ করে দেবো, আর যদি বাঁ পাশে হয় তাহলে এখানে কোনো কিছু বসাতে হয় না। খ নম্বর হচ্ছে 4,05,000, তাহলে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ করে কত বসবে? এখানে বলা আছে 4 লক্ষ, তাহলে আমরা লক্ষ করে বসাবো 4। তারপর হচ্ছে 5,000, তাহলে হাজারে করে কত বসবে? 5 বসবে। 5 কিন্তু এক অঙ্ক বিশিষ্ট, আর এই এক অঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে আমরা হাজারে করে 5 বসবো। এখন আমাদের অযুতের করে যেতে হচ্ছে না। তাহলে 4 লক্ষ, লক্ষের করে 4, হাজারে করে 5। এখন আমাদের সর্বোচ্চ যেটা আছে, সর্বোচ্চ তো আমাদের 4 লক্ষ, তাহলে 4 লক্ষ ডান দিকে যে ঘরগুলো আমাদের ফাঁকা আছে বা খালি আছে ওইগুলোকে আমরা অঙ্ক পাতনের কারণে শূন্য দ্বারা ফিল আপ করে দেব। যেগুলোর মধ্যে আমাদের মান বলা নেই বা দেওয়া নেই সেগুলোকে আমরা শূন্য বসিয়ে দেবো। তাহলে একক, দশক, শতক এই 3টা এবং অযুত এই 4টা করে আমরা কী বসাবো? শূন্য দ্বারা ফিল আপ করে দেবো। তাহলে 4,05,000 হয়ে গেল। এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের 7,02,075, তাহলে লক্ষর ঘরে কত বসবে? লক্ষর ঘরে বসবে এখানে 7। তারপর হচ্ছে 2,000, হাজারের ঘরে কত বসবে? 2 বসবে, 75। তাহলে 75 কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট, একক, দশক। দশকের ঘরে আমরা বসাবো 7, এককের ঘরে বসাবো আমরা 5, তাহলে 75 পেয়ে গেলাম। দেখেন শতকের ঘর এবং অযুতের ঘর ফাঁকা রয়ে গেল, এগুলো আমরা শূন্য দ্বারা পূরণ করে দেব। তাহলে আমাদের সংখ্যাটি কি হচ্ছে? যে 7,02,075। আচ্ছা, এখন গ নম্বর হচ্ছে যে 76,09,070। আচ্ছা, তাহলে আমাদের 76 লক্ষ, তাহলে বুঝতে হবে যে এই যে 76 এখানে আছে এটা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট, আর আমাদের লক্ষ্য হচ্ছে এইটা। তাহলে লক্ষ্য করে আমরা চাইলে 2 অঙ্ক বিশিষ্ট বসাতে পারবো না, আমাদের এখানে প্রয়োজন 1 অঙ্ক বিশিষ্ট। যেহেতু 2 অঙ্ক চলে গেছে সেক্ষেত্রে আমরা নিযুত সহ এখানে ধরে নেব। তাহলে এই লক্ষ্য এবং নিযুত এই দুইটাই মিলে কিন্তু লক্ষ্যই বোঝায়। কখন বোঝায়? যখন আমাদের 2 অঙ্ক বিশিষ্টর সংখ্যার কোনো লক্ষ্য আসে। তাহলে এখানে 76 লক্ষ, তাহলে এখানে 2 অঙ্ক বিশিষ্ট, এখানে আমরা লক্ষ্য করে বসাবো 6 আর নিযুত করে বসাবো 7। তাহলে দুইটা মিলে কি হচ্ছে? লক্ষ্য হচ্ছে 76,00,000, হাজার, 9,000, তাহলে হাজারের করে কত বসবে? 9 বসবে, এবং 70, তো 70 হচ্ছে এইটা একক, দশক, তাহলে দশকের করে 7, এককের করে 0। তো এখন আমাদের শতক খালি রয়ে গেল, অযুত খালি রয়ে গেল, এগুলো আমরা এখন শূন্য দ্বারা ফিল আপ করে দেব। তো আমাদের সম্পূর্ণ সংখ্যাটি হচ্ছে 76,09,070। এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে 30,09,004। আচ্ছা, তাহলে লক্ষ্য, আমি পূর্বে বলেছিলাম যে যদি আমাদের 2 অঙ্ক বিশিষ্ট কোনো লক্ষ্য আসে সেক্ষেত্রে আমরা এই লক্ষ্যের সাথে নিযুত হিসাব করে নেব। তাহলে যদি আমাদের 30 হয়, এটা হচ্ছে লক্ষ্য নিযুত। তাহলে এখানে নিযুত করে 3, লক্ষের করে 0, তাহলে আমাদের কি হচ্ছে? 30 লক্ষ হচ্ছে এখানে। এই লক্ষ্য এবং নিযুত মিলে কিন্তু আমরা লক্ষ্য হিসাব করবো। 30,09,070 করে কত বসবে? 9 বসবে, এবং 4 তো আমরা জানি এক অঙ্ক বিশিষ্ট, তাহলে এটা কত বসবে? এককের করে বসে যাবে। এখন দশক, হাজার, অযুত এগুলো কিন্তু ফাঁকা রয়ে গেল, এগুলো আমরা শূন্য দ্বারা ফিল আপ করে দেব। তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে এখানে 30,09,004। এবং গ নম্বর আছে যে 5,03,02,007। 5,03,02,007, তাহলে আমাদের কোটির ঘরে কত হচ্ছে? 5, তাহলে কোটির ঘরে এখানে 5 বসবে। 3 লক্ষ, তাহলে লক্ষের ঘরে কত বসবে? 3, যেহেতু 3 অঙ্ক এক অঙ্ক বিশিষ্ট সেখানে আমরা নিযুত এখানে হিসাব করবো না। এবং 2,000, 2 এক অঙ্ক বিশিষ্ট, জন্য হাজারের করে আমরা 2 বসিয়ে দেবো। 7 হচ্ছে আমাদের এক অঙ্ক বিশিষ্ট, এটা বসে যাবে এককের করে। তাহলে 5,03,02,007। এখন মাঝখানে যে গড়গুলো আমাদের ফাঁকা রয়ে গেল, যেমন দশকের গড়, শতকের গড়, অযুতের গড় এবং নিযুতের গড়, এগুলো আমরা শূন্য বসিয়ে দেব। তাহলে সংখ্যাটি কি দাঁড়াচ্ছে? যে 5,03,02,007। ও নম্বর হচ্ছে 98,07,05,009। আচ্ছা, তাহলে আমাদের সর্বোচ্চ কিন্তু কোটি পর্যন্ত এখানে আছে। তাহলে কোটির হচ্ছে কত কোটি হবে? 98 কোটি হবে। তাহলে আমরা এই কোটির করে লিখে নেব 98, ঠিক আছে? তাহলে 98 কোটি, আর কত লক্ষ আছে এখানে?
7 লক্ষ দেওয়া আছে, তাহলে লক্ষ করে আমরা কত লিখবো? 7 লিখবো, কারণ এটা 7 হচ্ছে আমাদের এক অঙ্ক বিশিষ্ট, এখানে আমরা নিশ্চিত করে যেতে হয়নি। তারপর হচ্ছে হাজার, হাজার করে কত আছে? 5000, এটাও এক অঙ্ক বিশিষ্ট, এবং 9 হচ্ছে আমাদের একক, তাহলে একক করে 9 বসবে। 98 কোটি 7 লক্ষ 5009। এখন যে ঘরগুলো আছে এগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করে দেব। যে এখন হচ্ছে আমাদের সম্পূর্ণ সংখ্যাটি যে 98 কোটি 7 লক্ষ 5009। 4 নম্বরটা হচ্ছে 102 কোটি 5708। আচ্ছা, তো এখানে আমাদের সর্বোচ্চ তো কোটি, তাহলে কোটির করে কত বসবে? 102 বসবে। তো আমরা 102 কীভাবে লিখবো যদি সেটা না জেনে থাকি? তো আমরা এখানে আগের মতো যে একক, দশক, শতক হিসেবে করবো। আচ্ছা, এটা কিন্তু আমাদের শুধু কোটির জন্য, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সম্পূর্ণ অঙ্কের জন্য না। এখানে যেহেতু কোটি আমাদের 3 অঙ্ক বিশিষ্ট, সেই কারণে আমরা এখানে একক, দশক, শতক এখানে লিখে নিলাম। আচ্ছা, তাহলে কতশো কোটি আছে এখানে? 100 কোটি। তাহলে 100, তাহলে 100 করে কত হবে? 1 বসবে। 2 হচ্ছে আমাদের এক অঙ্ক বিশিষ্ট, সেই কারণে আমরা একক করে বসবে। যেহেতু দশক করে খালি, এখানে আমরা শূন্য বসিয়ে 102 করে দেবো। তাহলে 102, এটা হচ্ছে আমাদের কোটি। 102 কোটি 5000, তাহলে হাজারে করে আমরা কত বসাবো? 1000 করে আমরা 5 বসাবো, কারণ 5 হচ্ছে আমাদের এক অঙ্ক বিশিষ্ট, এই কারণে আমাদের অযুত করার যেতে হয়নি। 708, তাহলে 700, শত করে কত হবে? 7 হবে। আর হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট, এই কারণে একক করে বসে যাবে। বাকিগুলো আমরা শূন্য দ্বারা পূরণ করে দেব। যেহেতু আমাদের লক্ষ্য নিযুত অযুত করে দেওয়া নেই, এই কারণে আমরা শূন্য বসিয়ে দেবো। তাহলে 102 কোটি 5708। তারপরে হচ্ছে আমাদের 6 নম্বর যে 955 কোটি 7 লক্ষ 90। আচ্ছা, তো এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা কত আছে? কোটি আছে, তাহলে কোটির গড়ে কত হবে? কোটির গড়ে হচ্ছে আমাদের 955। তাহলে আমরা কোটির জন্য একক, দশক হিসাব করে নিই, একক, দশক, শতক। আচ্ছা, তো এখানে কতশো বলছে? 900 বলছে, তাহলে শতকরে আমরা কত বসাবো? 9 বসাবো। 55, আমরা জানি যে 55 লিখতে কয়টা 5 থাকে? 2টা 5 থাকে, তাহলে এখানে একক, দশক আছে, তাহলে আমরা এখানে দশকের করে 5 বসাবো, এককের করে 5 বসাবো। এটা হচ্ছে 955। তাহলে কোটি করে হচ্ছে আমাদের 955 কোটি 7 লক্ষ, লক্ষের করে কত বসবে? 7 বসবে। এবং 90 দেখতে আমরা জানি 2 অঙ্ক বিশিষ্ট, এই কারণে এককের করে 0, দশকের করে 9, 90। আর বাকিগুলো আমরা শূন্য দ্বারা ফিল আপ করে সংখ্যাটা পূর্ণ করে নেব। যে 955 কোটি 7 লক্ষ 90। এবং জ নাম্বার আছে 3500 কোটি 85 লক্ষ 921। আচ্ছা, এখানে আমাদের সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ তো কোটি, তাহলে কোটির গড়ে কত আছে? যে 3500। আচ্ছা, কোটির জন্য আমরা একটা একক, দশক হিসাব করে নিতে পারি, যে একক, দশক, শতক, হাজার। আচ্ছা, তো এখানে কত হাজার বলছে? 3000 বলছে, তাহলে আমরা হাজারে করে বসাবো 500। আচ্ছা, তাহলে শত করে কত বসবে? 5 বসবে। এখানে দশক এবং এককের কিছু নাই, তাহলে আমরা জানি যে আমাদের সর্বোচ্চ সংখ্যাটার ডান দিকে যদি খালি থাকে, সেটা আমরা শূন্য দ্বারা ফিল আপ করে দেব। তাহলে কত হচ্ছে? 3500 কোটি। 3500 কোটি, তাহলে আমরা কোটি করে কত লিখবো? 3500, আমরা যেটা এখানে পেয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে 85 লক্ষ। তাহলে আমরা জানি যে লক্ষ করে কখন বসে? যখন এক অঙ্ক বিশিষ্ট হয়। যেহেতু আমাদের 85 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, সেখানে আমরা লক্ষ এবং নিযুত দুইটাই ব্যবহার করব। লক্ষ করে 5 এবং নিযুত করে 8, তাহলে নিযুত এবং লক্ষ মিলে কিন্তু লক্ষ্যে আমরা হিসেব করি। তাহলে 85 লক্ষ 921, তাহলে 17 করে কত বসবে? 9 বসবে। 21 লিখতে 2 অঙ্ক বিশিষ্ট, এখানে আমরা দশকে করে 2, এককে করে 1 বসাবো। আর অযুত এবং হাজার করে আমরা শূন্য বসিয়ে দেব। যে 3500 কোটি 85 লক্ষ 921। এবং সর্বশেষ যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে। হ্যাঁ, তো এতক্ষণ আমরা যেগুলো করছি সেগুলো হচ্ছে বাংলাদেশের রীতিতে, এখন করবো আমরা আন্তর্জাতিক রীতিতে। বলছে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538 হাজার। আচ্ছা,
আমাদের বাংলাদেশের রীতির ক্ষেত্রে আমরা কি হিসাব করছিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একটু ভিন্নতা আসে, সেটা হচ্ছে একক, দশক, শতক পর্যন্ত ঠিক থাকবে, হাজারও ঠিক থাকবে, হাজারের পরে চলে যাবে কোথায়, মিলিয়ন, বিলিয়ন। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। বোঝা গেছে? আচ্ছা, তো এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের বিলিয়নের করে কত বলছে, এখানে বলছে 50 বিলিয়ন। কত বিলিয়ন? 50 বিলিয়ন। তো আমরা বিলিয়নের করে কত লিখে নিব? 50 লিখে নিব। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের যে মিলিয়ন, তো মিলিয়নে কত আছে? মিলিয়ন হচ্ছে আমাদের 301 মিলিয়ন। 301 মিলিয়ন। তাহলে আমরা মিলিয়নের কত রাখবো? 301 মিলিয়ন লিখবো এবং 538,000। তাহলে হাজারের করে আমরা কত লিখবো? 538। তাহলে 538। শতক, দশক, এককের কিছু নেই, এবার আমরা এগুলো কী বসিয়ে দেবো? শূন্য বসিয়ে দেব। তাহলে আমরা পাচ্ছি 50 বিলিয়ন, 301 মিলিয়ন, 538,000। ঠিক আছে, আশা করি সকলে এই কথার সংখ্যাগুলো যদি অঙ্কে প্রকাশ করেন বুঝতে পারছো।